হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ভারতের জাতীয় কংগ্রেসের অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি সম্পর্কিত পরীক্ষায় আসার মতো হুবহু কমন যোগ্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে এই ভারতের জাতীয় কংগ্রেসের থেকে এই প্রশ্নগুলো এসেছে। তো সেই প্রশ্নগুলোই আজকে আমরা আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়? 28শে ডিসেম্বর 1885 সাল। 2 নম্বর প্রশ্ন দেখো, কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? কংগ্রেসের মানে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু তোমাদের খাতায় নোট করে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে প্রথম কংগ্রেস অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে বোম্বে, বর্তমানে যার নাম মুম্বাই। এবার দেখো, এই মুম্বাই বললেই তো আর হবে না, নির্দিষ্ট একটা জায়গায় আহ, অধিবেশনটা বসেছিল, তাই না? তো সেটি কোথায়? সেটা হচ্ছে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ইউসি ব্যানার্জি। ঠিক আছে, ইউসিবি বা ইউসি ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কংগ্রেসের প্রথম বাংলার মুসলিম সভাপতি কে ছিল? উত্তর হবে বদরউদ্দিন তৈয়বজি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরউদ্দিন তৈয়বজি। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেস কত সালে বিভক্ত হয়? উত্তর হবে 1907 সালে। এটি সুরাট অধিবেশনে, অর্থাৎ জাতীয় কংগ্রেস সুরাট অধিবেশনে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং একটির নাম হয় চরমপন্থী, অপরটির নাম হয় নরমপন্থী। তোমরা ইতিহাস পড়ার সময় চরমপন্থী এবং নরমপন্থী সম্পর্কে অনেকটাই জানো, আমি মনে করি যে তোমরা অনেকটাই জানো। তো সেই চরমপন্থী এবং নরমপন্থী সম্পর্কে আলাদা যখন ক্লাস করানো হবে তখন আরও ব্যাখ্যা করা হবে। আজকের ক্লাসে আমি ততটা ব্যাখ্যা করছি না, শুধু তোমরা একটু না জেনে রাখো যে এই চরমপন্থী এবং নরমপন্থীর উদ্ভব কিন্তু এই জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন 1907 সালে হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন থাকে ভারতের প্রথম মহিলা সভাপতি কে? জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। দেখো পরবর্তীতেই প্রশ্নটা আছে। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই দুটি প্রশ্ন কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে কি করে ভুল করে ফেলে বুঝতে না পারার। দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। এখানে কিন্তু ভারতীয় বা ইংরেজ বা বিদেশি কোনো কিছু উল্লেখ করে দেয়নি, তাহলে হবে কি অ্যানি বেসান্ত। আর যখন উল্লেখ করে দেবে, দেখো পরবর্তী প্রশ্নে বলছে ভারতের প্রথম ভারতের প্রথম মহিলা যে কিনা জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, তিনি কে? হলো সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু।
এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো তোমরা প্রশ্ন যদি আসে এই দুটি প্রশ্নের মধ্য থেকে কোনো একটি, তাহলে সেটি কিন্তু আগে ভালো করে বুঝবে যে ভারতের জাতীয় কংগ্রেসের বলছে না শুধু জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলছে, কোনটা ভারতীয় মহিলা আর একটি প্রথম মহিলা। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস, ঠিক আছে, আমি অনেক জায়গায় শুধু কংগ্রেস টাইপিং করে রেখেছি, হয়তো তোমরা ভাববে কংগ্রেস বলতে অন্য কিছু, কিন্তু না, কংগ্রেস বলতে জাতীয় কংগ্রেসের কথাই বলা হচ্ছে, ঠিক আছে। দেখো, জাতীয় কংগ্রেস কখন পূর্ণ স্বরাজ দাবি করে? 1929 সালের লাহোর অধিবেশনে। 1929 সালে লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেসে এই চরমপন্থী এবং নরমপন্থীর যে দল দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, তাদের সেই সময় কিন্তু এই পূর্ণ স্বরাজ দাবি তোলে। পূর্ণ স্বরাজ অধিবেশনে সভাপতি কে ছিলেন? দেখো, পূর্ণ স্বরাজ অধিবেশন বলতে এই লাহোর অধিবেশনে, ঠিক আছে, কারণ পূর্ণ স্বরাজ লাহোর অধিবেশনে 1929 সাল। তো এই লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু, ঠিক আছে, জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনকে কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করেন কে? ভারত ছাড়ো আন্দোলনকে কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করেন কে? উত্তর হবে মহাত্মা গান্ধী 1942 সালে। তোমরা প্রত্যেকেই জানো যে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছে ভারতের জাতীয় পতাকা প্রথম কোন অধিবেশনে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গ্রহণ করা হয়? ভারতের জাতীয় পতাকা প্রথম জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গ্রহণ করা হয়? 1931 সালে করাচি অধিবেশনে। আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন আমি রাখছি, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে করাচি অধিবেশনে সভাপতি কে ছিলেন, ঠিক আছে, সভাপতি কে ছিলেন? আমি পরবর্তী প্রশ্নটা আর বলছি না, তোমরা উত্তরটা তাড়াতাড়ি জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, চলো তাহলে দেখো, পরবর্তী প্রশ্নে বলছে করাচি অধিবেশনে সভাপতি কে ছিলেন? যারা ইতিমধ্যে উত্তর দিতে পেরেছো তো তারা খুবই ভালো, এবং যারা পারোনি তারাও খুব ভালো। যারা উত্তর দিতে পারোনি তাদের জন্যই এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমি পরবর্তীতেই রেখেছি, যে 1931 সালে করাচি অধিবেশনে সভাপতি কে ছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, তোমাদের কাছে আরেকটি প্রশ্ন আমি রাখছি, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে চটজলদি জানিয়ে দাও যে সর্দার বল্লভভাইকে কি বলা হয়? ভারতের কোন মানব বলা হয়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের কোন বছরে প্রথম সরকার গঠন করে? জাতীয় কংগ্রেসের কোন বছর প্রথম সরকার গঠন করেন? দেখো, উত্তর হবে 1937 সালে প্রাদেশিক নির্বাচনে। এটা আংশিক সরকার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কোন দলের ছিল? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জাতীয় কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের ছিল, এবং নাম কি? জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কোন দলের ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন কংগ্রেসের, এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবারের মতো সভাপতি হন? অর্থাৎ জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম এবং শেষবারের মতো সভাপতি হয়? 1924 সালে বেলগাঁও অধিবেশনে। এই প্রশ্নটা কিন্তু
ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা যারা রাজ্যের যে কোনো পরীক্ষা দেবে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো তোমরা কিন্তু প্রশ্নগুলো অবশ্যই তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবে। তাহলে কি বললাম? বেলগাঁও অধিবেশন 1924। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হন? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? হরিপুরা অধিবেশনে। হরিপুরা অধিবেশনে 1938 সাল। সালটা কিন্তু মনে রাখবে তোমরা। নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। প্রথম হয় 1938 এবং দ্বিতীয়বার হয় 39। ঠিক আছে, দ্বিতীয়বার 39। প্রথম হরিপুরা আর দ্বিতীয় কোথায়? দ্বিতীয় হয়, দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু 1938-এ প্রথম হরিপুরা, ঠিক আছে, হরিপুরা অধিবেশনে সভাপতি হন এবং 1939-এ ত্রিপুরা অধিবেশনে, ত্রিপুরা অধিবেশনে সভাপতি হন। এই ত্রিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে সভাপতি হয়েছিল? সেটা হবে পট্টভি শ্রী সীতারামাইয়া। পট্টভি শ্রী সীতারামাইয়াকে পরাজিত করে বা হারিয়ে সুভাষচন্দ্র বসু ত্রিপুরা অধিবেশনে সভাপতি হয়। কিন্তু মহাত্মা গান্ধীর চক্রান্তে তিনি এই ত্রিপুরা অধিবেশনের সভাপতি পদ থেকে ইস্তফা দেন এবং 1941 সালে ভারত থেকে চলে যান। এবার অনেক রকম মত আছে এই চলে যাওয়া নিয়ে। অনেকে বলে পালিয়ে যায়, অনেকে বলে উনি চলে যায়, অনেকে বলে উনি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় 1941 সালে মারা যান। তো এটা ভিন্ন মত আছে, সেটা আমাদের জানার বিষয় না। তো এইটুকু না তোমরা ভালোভাবে মনে রাখবে আর তোমরা তোমাদের খাতায় কিন্তু নোট করে রাখবে। বারবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি তোমাদের করালাম এবং আগামীতে বিভিন্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্নগুলো, কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সেখান থেকে সংগ্রহ করে কিন্তু আজকের এই ক্লাসটা করা। তো আশা করি সবার ভালো লেগেছে। তো লাইক, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা তোমাদের এর জন্য আমি কমেন্ট বক্স খোলা রেখেছি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের সমস্ত